যারা একাদশী করেন না, এই পরবর্তী পৌষ মাসের বুধবার পুত্রদা একাদশী আসছে, 15ই পৌষ। নিজের নিজের ছেলের মঙ্গলের জন্য এই একাদশীটা সবাই পালন করবেন। এই 15 তারিখের একাদশী যদি কেউ পালন করতে কোনো মা যদি না পারে, তাহলে বুঝবেন সে তার ছেলেকে কোনো মতেই ভালোবাসে না। একটা ছেলের মঙ্গলের জন্য মা কত কিছু করতে পারে। আর আপনি 15 তারিখে পৌষ মাসে সবাই যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের বিচার আপনারা করবেন কিনা ছেলের এবং মেয়ের জন্য পুত্রদা একাদশী। এই একাদশী করলে কি হয়, যাদের পুত্র লাভ হয় নাই তাদের পুত্র লাভ হয়, আর যাদের পুত্র সন্তান কন্যা সন্তান লাভ হয়েছে, এই একাদশী যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে, সন্তানের মঙ্গল হয়। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়। বাচ্চা থেকে বুড়ো সকাল থেকে সন্ধে পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলি না। আমাদের ছেলেদেরকে যদি জিজ্ঞেস করি তুই একাদশী করিস না, ও একগাল হেসে বলে ও সব মা কাকিমারা করে, ওগুলো আবার আমাদের করে নাকি। কেন বলে বলুন তো? ওদের শেখান নাই বলে, ছোট থেকে শেখান নাই। আমাদের শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। একাদশী মানে কি মা? উপবাস। একাদশী ব্রত মানে সংযম। সেদিন কথা কম বলবেন, সবসময় ভগবানের চিন্তা করবেন। যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ভালো, যদি না করতে পারেন খেয়ে একাদশী করা যায়। কি খাবেন? তাকান, আপনি সুঁটি খেতে পারেন। প্যাকেটে পাওয়া যায় সুঁটি, গুঁড়ির মতো সুঁটি, পায়েসের মতো খেতে হয়। সুঁটি খেতে পারেন এলাচ দিয়ে, হ্যাঁ, লবঙ্গ দিয়ে, তারপর ওই কিশমিশ দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন, কিন্তু টমেটো খেতে পাবেন না। আপনি চা না খেলেই ভালো হয়, কফি না খেলেই ভালো হয়, সেদিন নেশাযুক্ত খাবার কোনো কিছু না খেলেই ভালো হয়। 2, মায়েরা শুনবেন মন দিয়ে, আপনি ফল খেতে পারেন থালা থালা, কোনো অসুবিধা নেই। আপনি সবজি করবেন, এই লবণ ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন। একদিন যদি আপনি দুবেলা এই খাবারটা খান, ক্ষতি কি আছে? একদিন শরীর খারাপ হলে সারাদিন খান না, আর একদিন একাদশী হচ্ছে, একটা দিন অন্তত ফল খেয়ে থাকতে পারবেন না। আপনি তো খাচ্ছেন, আপনার ক্ষতিটা কি? আপনি সবজি পাচ্ছেন, আপনি ছুটি পাচ্ছেন, আপনি সবই পাচ্ছেন। আপনি শুধু অন্ন পাচ্ছেন না, রুটি পাচ্ছেন না, চাল, গম, জব, সরিষা, ডাল এগুলো পাচ্ছেন না। সর্ষের তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখবেন সেদিন। আগামী 15ই পৌষ যতগুলো মা এখানে এসছে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আর যতগুলো মা এই কীর্তন আমার শুনবে, যদি সন্তানের মঙ্গল চান, মেয়ে ছেলে ভালো চান, আপনার বাচ্চার যদি প্রকৃতকারে মা হন, তো পুত্র দেখা দেখবেন সেদিন হাজার হাজার লাখ লাখ মেয়েরা পালন করে 15 তারিখে। কেন বলুন তো? নিজের সন্তানের মঙ্গলের জন্য। শুধু 15 তারিখ পালন করবেন তা নয়, মাসে মাত্র 2 দিন আপনারা একাদশী করুন। আমি সবচাইতে আনন্দের ব্যাপার এইটাই, দেখবেন আপনার ইউটিউবের মাধ্যমে। আমি আসাম গিয়েছিলাম, একজন সাংবাদিক আমার কাছে এসেছিলেন, উনি বললেন আপনার যে কীর্তন হচ্ছে, এত ভক্ত ছুটি ছুটি আসছে, এত লোক কীর্তন শোনে, সব জায়গাতে বাচ্চা থেকে বুড়ো সবাই শোনে আপনার কীর্তন, আপনি কিছু পরিবর্তন করতে পেরেছেন? আমি শুধু একটা কথা বললাম, হ্যাঁ পরিবর্তন হয়েছে। বলে কি করে বুঝলেন? বললাম একাদশী যেদিন হয় তার আগের দিনে 150 থেকে 200 ফোন আসে, ছেলে মেয়ে বয়স্ক সবার ফোন আসে। বলে কি হলো বাবা, কালকে একাদশী হবে তো? বলে হ্যাঁ। আপনি কি প্রথম করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার কীর্তন শুনলাম, কাল থেকে শুরু করব। আবার কম বয়সে ছেলে, তার মা বলছে দেখুন ক্লাস 8-এ পড়ে, ও বলছে আমি একাদশী রাখবো, আমি নিরামিষ খাবো। সেটা কেমন হয়ে গেল বলুন তো? আমি বললাম শুনুন, যে মায়ের ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার মায়ের গর্ভটা রত্নগর্ভা হয়। জেনে নেবেন, আপনার ছেলে যদি মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা, যেমন তেমন গর্ভ নয়। নিমাইয়ের মা নিমাইকে জন্ম দিয়েছে, রত্নগর্ভা। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা হবে। আপনি কিছু করবেন তবে তো। বাঘিনী বাচ্চাদেরকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর নামে। আপনি সেরকম ধর্মের পথে নামবেন, তবে আপনার বাচ্চা নামবে। তাই বাবাদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, সবাইকে বলবো, অন্তত মাসে 2টো করে একাদশী করো। যদি না করতে পারো, আরো সস্তা জিনিস করবো, যদি শর্টে বলে দিই, কি 12 মাসে 24টা একাদশী হয়, মেন বাছাই 4টে করবে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী। যদি কেউ না পারে, এই 4টে করবে। ফলমূল খাবে, সবজি খাবে। নির্জলা হলে খুব ভালো হয়, জল খেতে পাবে, ফলমূল খেতে পাবে, দুধ খেতে পাবে, সবই তো খেতে পাবে। ভাত নাই বা খেলে, আর রুটি নাই বা খেলে, ডাল নাই বা খেলে, এগুলো তো খেতে পাবে, কি অসুবিধা আছে? তবু তো বলতে পারবে। মাঝে মাঝে উপবাস করলে শরীর ভালো থাকে। বড় বড় ডাক্তাররা বলেন, যদি 15 দিন পরে শুধু জল খেয়ে থাকতে পারেন সারাদিন, আপনার শরীর ফিট থাকবে, আপনি দীর্ঘ জীবন। কিন্তু আমরা সব জানি, সব মানি, কিন্তু তবু মূর্খের মতো কাজ করি, আমরা করি না।
আমরা এত কুঁড়ে আমরা করি না। বিদেশ থেকে লোক আমাদের দেশে আসছে, মায়াপুর নবদ্বীপে বাচ্চা বাচ্চা ছেলেগুলো হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ। দেখলাম একদল লোক আমাদের হিন্দুদের বেড়াতে গেছে, তো একটা বাচ্চা ছেলে বিদেশের কটা চামড়া ছেলে, বিদেশ ইংল্যান্ডের ছেলে, ও বলছে হরে কৃষ্ণ। তোমার একটা ছেলে গিয়ে দেখলাম ওর গালটা একটু টেনে দিয়েছে, তো সে রাগ না করে বললো হরে কৃষ্ণ। ও হেরে গেল, কেন? ওর গালটা টেনে দিল, ও হরে কৃষ্ণ বললো। ও হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ। সব চাইতে আনন্দের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর লজ্জার ব্যাপার আমরা বলতে পারি তবু একবার বলতে পারি না। আমরা বলতে জানি হরে কৃষ্ণ তবু বলি না। এটা আমাদের আর কি সনাতন ধর্ম থাকবে? এখনো সচেতন হতে হবে। যদি হরিনাম না করো, কৃষ্ণ নাম না করো, সব শেষ হয়ে যাবে, পরে বুঝতে পারবে। আমি একটা ছোট্ট কথা বলি, যে ছেলেটা যে 25 বছর বয়স, সে তো 30 বছর পরে বাবা হবে। তাকে চিন্তা করতে হবে, আমি যদি কৃষ্ণ ভক্ত হই, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবো। আমার যখন বুড়ো বয়স হবে, আমাকে ভাবতে হবে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আমি বড় গর্ব করে বলতে পারবো, আমি চরিত্রহীনের বাবা নই, আমি কৃষ্ণ ভক্তের বাবা। আসুন, আপনার কীর্তন কি সারা রাত্রি শুনবেন নাকি? ঘর যাবেন না? আমি ওদের সঙ্গে কথা করেছিলাম 7টা থেকে 10টা, 10:30 বাজতে চলো, ঘর যাবেন না? আমার তো আবার প্রতিদিন কীর্তন আছে, তাহলে সব জায়গাতে এরকম হয়। আসুন সবাই মাথার কাপড় নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালিনাগের মাথায় চেপে গেলেন। আর যেই না চেপেছে মায়েরা বৈষ্ণবের আশীর্বাদে, ওগো ফনাতে ফনাতে গমন করি, আজি ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ানো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। নটবর দাঁড়ালো হরে। ছবিতে দেখবেন কৃষ্ণ কালিনাগের মাথায় চেপেছে, কত শোভা হয়েছে, ওইটা কত সভা হইয়েছে, কত শোভা ও হয়েছে। দেখো কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত শোভা হয়েছে, আজ কালিনাগি মাথার উপর কত সভা হইয়েছে, কালিনাগের মাথার উপর আনন্দ ধরে না আজ রে, কালিনাগি মাথার উপর আনন্দ ধরে না রে, কালিনাগি মাথার উপর আনন্দ ধরে না রে, কালিনাগি মাথার উপর আনন্দ ধরে না রে, কালিনাগি মাথার উপর আনন্দ ধরে ওইটা না রে। কত সভা হইয়েছে, কালীর ফনাই নটন রঙ্গ, আজ কালির ফনায় নটন রঙ্গ, কালীর ফনাই নটন ও রঙ্গ। দাদা কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তো নজেন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধকার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধকার করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার আজ করিছে। গোবিন্দের চরণ ধরে বিশুদ্ধার করিছে। দেখবেন রাত্রিবেলায় বাচ্চারা অনেকে দুঃস্বপ্ন দেখে, রাত্রিবেলায় কেঁদে কেঁদে ওঠে। জোরে বলুন হ্যাঁ না না? অনেক পুরুষ দেখবেন, অনেক মায়েরা দেখবেন রাত্রিবেলায় খুব দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখে হাউমা করে কেঁদে ওঠে। যাদের এইরকম দুঃস্বপ্ন হয়, শাস্ত্র তাদের বিধান দিয়েছে একটা কাজ, যাদের দুঃস্বপ্ন হয় তাদের একটা কাজ করলে কিন্তু দুঃস্বপ্ন চলে যায়। কি কি জানেন? রাত্রিবেলায় যখন শোবেন, হাত পা ধুয়ে শোবেন। শোবার পরে আপনি 3 বার বলবেন জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। বেশি দিন নয়, 1 মাস বলা করান। 1 মাস পর দেখবেন ও আর রাত্রিতে দুঃস্বপ্ন দেখবে না। কি বললাম মাথায় রইল? যারা দুঃস্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় ভয় খেয়ে যায়, কিচ্ছু করতে হবে না। শোবার সময় ও বাচ্চা হোক বুড়ো হোক সবাইকে বলে দেবেন যে প্রণাম করে বলবে শোবার সময় জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। আপনারা যারা স্বপ্ন না দেখেন, প্রতিদিন শোন, তাদেরকে বলবো শোবার সময় বালিশে মাথা দেবার সময় আপনি একটা কথা বলতে বলতে শোবেন, ওম পদ্মনাভায় নমঃ। যদি এত বড় কথা বলতে না পারেন তাহলে সবাই তাকান। এটা তো সবাই বলতে পারবেন, হিন্দু জাতি আপনারা। এটা যদি কেউ বলতে না পারে, এর চাইতে লজ্জার না। এইটা যদি বলতে না পারে, যেটা আমি বলাবো, এইটা যদি কেউ সবার সময় বলতে না পারে, হিন্দু জাতির এরপর লজ্জার নাই। কি বলবেন? বাচ্চা থেকে বুড়ো রাত্রিবেলায় শোবার সময় বালিশে মাথা দেবার সময়, আমি যে বই থেকে কথাগুলো বলছি স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বললো, এই কাজ কেউ যদি 1 মাস করতে পারে তার জীবনে পরিবর্তন দেখবেন। কি? রাত্রিবেলায় শোবার সময় বলবেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। 3 বার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম,
হরে রাম রাম রাম, এরকম লম্বা করে হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হয়ে গেল। রাত্রিবেলায় শুলেন এই নাম করতে করতে, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, সবাই তাকায় না, যাদের সময় নাই, কাজের খুব চাপ আছে, বিছানাতে বসেই গুরুমন্ত্র জপ করে নেবেন। অনেকে প্রশ্ন করবেন, বিছানাটা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করা যায়? হ্যাঁ যায়। কে বলেছে? আমি বলি নাই, মহাপ্রভু বলেছেন। কি বলেছেন? খাইতে শুইতে যথা তথা, এমনকি কেউ যদি পায়খানাতে বসে আছে তাতে যদি কেউ হরিনাম করে, তাতেও তার অসুচি হয় না, তবু তার লাভ হয়। হরিনাম যখন তখন করতে পারবেন, চলতে চলতে, খেতে খেতে, শুতে শুতে, ঘুমোতে ঘুমোতে, পায়খানায় বসে কেউ যদি হরিনাম করে তবে তাতেও কোনো দোষ নাই। সবাই তাকান। গুরুমন্ত্র জপ করে নেবেন বিছানাতে, যদি সময় না থাকে, আর সময় থাকলে স্নান করে নেবেন, আরো ভালো হয়। এইবার সবাই শুনবেন। 2 নম্বর, যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার দুটো আঙ্গুল দিয়ে, সবাই তাকান, স্মৃতিশাস্ত্র বলছে, দুটো আঙ্গুল দিয়ে এরকম করে ঘুম থেকে ওঠার সময় কোনো কিছু না দেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা করার পরে আপনি কি করবেন? হাত দুটো দেখবেন। কৃষ্ণের ছবি নাই বার হলো বাড়িতে, আপনি কি করবেন? নিজের হাতটা দেখবেন। কেন দেখবেন? এই হাতের মধ্যেই ভগবান আছে। স্মৃতিশাস্ত্র বলল কিভাবে? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সংস্কৃত কথা বুঝবেন না, সহজ করে বোঝাই। করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কি আছে? মা লক্ষ্মী। সবাই তাকান, এখানে কি আছে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে কি আছে? সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে কি আছে? ভগবান কৃষ্ণ। সকালবেলা যে কর দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। তাই সবাইকে বলবো, ঘুম থেকে উঠে সবাই নিজের হাতটা একবার দেখবেন আর প্রণাম করবেন, ব্যাস, আর কিচ্ছু না। এইবার বিছানা থেকে উঠে যখন মাটিতে পা দেবেন, তখন মাথায় রাখবেন, মাটিতে পা দেবার আগে সেই মাটিকে প্রণাম করতে হবে। ওই মাটিতে রামচন্দ্রের জন্ম, রামের চরণ ধুলি আছে। ওই মাটিতে কৃষ্ণের জন্ম, কৃষ্ণের চরণ ধুলি আছে। ওই মাটিতে গৌরের জন্ম, গৌরের চরণ ধুলি আছে। তাই মাটিটাকে প্রণাম করে তার পড়তে হয়। মেয়েরা যখন বিছানা থেকে নামবেন, পাটা নামাবেন, বাঁ পাটা নামাবেন, আর ছেলেরা যখন নামাবেন তখন ডান পাটা নামাবেন। 1 মাস করুন। 1 মাস করার পর আমার ফোন নাম্বারটা আমি গানের শেষে বলে দেবো, আমাকে ফোন করে বলবেন যদি পরিবর্তন না হয়। এগুলো যে করেছে সেই বলেছে, দাদা আমি কিছুই জানতাম না, আপনি বলেছেন, আমি 1 মাস ট্রাই করলাম, আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। আধ্যাত্মিক চেতনা উন্নতি হবে। কিছু করবেন কিছু পাবেন, না করবেন কিছুই পাবেন না। আপনি কর্ম করবেন না, খেতে পাবেন না। আপনি কর্ম করবেন, খেতে পাবেন। আপনি আধ্যাত্মিক কিছু চেতনা করবেন, আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। আপনি করবেন না, যেমন ছিলেন তেমন রয়ে যাবেন, আপনার কোনো পরিবর্তনই হবে না। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিনাগকে দমন করবে বলে কি করলো? সবাই লক্ষ্য করুন, কি করলো মায়েরা? আজকে ভগবান শ্রীকৃষ্ণ মাকে বললে, মা বলে কি? আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই আমার সাজায়ে দামা, সাজায়ে দামা, উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই আজ ঘুরতে যাবার সময় হলো, সাজায়ে দামা, সাজায়ে দামা। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার হারি যে ধৈর্য ধরে নাম, সাজাই দাও, সাজাই দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আজ রাতে ধৈর্য ধরে নামা, সাজায়ে দামা, সাজায়ে দামা। ওই যে শ্রীরামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই দেখি সিধুমে সুদমি দাঁড়াই আছি, সাজাই দাও, সাজাই দাও। ওই যে শ্রীরামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আজ চিদামে সুদামে দাঁড়াইয়ে আছে। আমার গোঠে যাবার সময় হলো, সুদমি দাঁড়াই আছি, আমার গোঠে যাবার সময় হলো, সিধুমে সুদমি দাঁড়াই আজ আছি। ঘুরতে যাবার সময় হলো। আমায় সাজাই দাও, সাজাই দাও। এই তুই কোথা? আচ্ছা বলুন তো মায়েরা, বাড়িতে যদি অনুষ্ঠান হয় আপনার ছেলে যদি স্কুলে যাব বলে, আপনি যেতে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না।
বাবারা যেতে দেবেন? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে আপনি কাউকে ছেলে যদি স্কুলে যায় আপনি যেতে দেবেন? জোরে বলুন হ্যাঁ না। যেতে দেবেন না। যদি পরীক্ষা থাকে তাহলে আপনি যেতে দেবেন, তাছাড়া যেতে দেবেন না। কৃষ্ণকে তার মা বলছে, হ্যাঁ রে কানাই, আজকে দাদা বলায় জন্মদিন, আজ বাড়িতে কত লোক আসবে, আনন্দ হবে, আর তুই কিনা আজকে গোষ্ঠে যাবি? ভগবান মনে মনে ভাবছে, মা তুমি তো আমাকে ভালো খাওয়াবে, কিন্তু আমার বাড়িতে কতগুলো ধেনু আছে, গরু আছে বলতো? 9 লক্ষ, মানে 9 লাখ। 9 লাখ গরু নয়, তত্ত্ব কি বলছে? 9 লক্ষ। নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। কোথায় ভক্ত কষ্ট পাচ্ছে তার জন্য ভগবান তার কাছে ছুটে যাবে। মায়েরা বলছে, শোনো মা, বলে কি, আমাকে সাজাবে কেন জানো? বলে কি, কত কত 9 লক্ষ ধেনু তারা আমার জন্য অপেক্ষা করছে, তারা যদি না যায় তারা খেতে পাবে না। তাই কেঁদে কেঁদে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? মাগোই আমি চড়াবো বাছুর, ও মামা, ও মাগো আমি চড়াবো যে মাগোই আমি চড়াবো বাছুর, ও মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরি। আমায় পড়াইয়া দেহ ধরা মন্ত্র করি বাঁধি চূড়া। পরায় দিন হো ধরা মন্ত্র করি বাঁধো ওরে পড়াইয়ে দে দেহ ধরা মন্ত্র করি বাঁধি চূড়া। পড়াইয়ে দে দেহ ধরা মন্ত্র পরিবার চোরা। চরণেতে পরা হনুপুরি মাগো, মাগো চরণেতে পরাবন আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও মা, সাজাই দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোষ্ঠে যাওয়ারই সময় হলো, আমার আর যে ধৈর্য ধরে না, ও দাদা বসতে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না, বসতে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে না, ওই আমার সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। চরণেতে পরাবন। আচ্ছা, এবার যারা কীর্তন শুনছেন বা আগে শুনেছেন একটু হাত তুলে বলবেন উত্তরটা। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কাকের পালক ছিল, কোকিলের পালক ছিল, না ময়ূরের পালক ছিল? জেনে বলুন, কোন পাখির পালক ছিল? ময়ূরের। আচ্ছা, এত পাখি থাকতে ময়ূরের পালকটা, এদিকে দিকে, এত পাখি থাকতে ময়ূরের পালকটা নিল কেন? সবাই তাকান। এত পাখি থাকতে ময়ূরের পালকটা নিল, দেখুন বলছে, ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেছিল? জোরে বলুন, কত বছর? আচ্ছা, বাচ্চারা বলছে, মায়েরা ক বছর? 14 বছর। আচ্ছা, যখন বনবাসে রামচন্দ্র গেল, সীতাকে কে হরণ করে নিয়ে গেল? জোরে বলুন, রাবণ। হ্যাঁ, উত্তর দিচ্ছেন, ভালো লাগছে। রাবণ যখন হরণ করে নিয়ে গেল, তখন দেখবেন একটা পাখি সীতাকে বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জটায়ু। বাহ, এই তো আপনারা অনেকে বলেন তত্ত্ব বুঝি না, কি বলছে বুঝি না। আপনি পয়সা দেওয়ার জন্য বারবার হাত বাড়াবেন না, পয়সার লোভে আমি ওখানে ছুটে যাবো না। আপনি তো একবার দিলেন, যাও নিয়ে এসো, আর দেবেন না। হরে কৃষ্ণ। আমি বারবার বলছি, পয়সা দিয়ে পয়সা তাকাচ্ছেন কেন? আপনারা চুপচাপ কীর্তন শুনুন, দেখবেন লাভ আছে। একটু শুনবেন, ওতেই লাভ আছে। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম, বলবো না বাদ দেবো? বলবো? আচ্ছা, বলার দরকার নেই, না বলবো না, আবার কারো রাগ হবে, বলার দরকার নেই। বলবো? আচ্ছা, কমিটি বলছে যখন বলবো তার বলেই দিই। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। না, আমি ভুল বলে ফেললাম নাকি? আপনার হাসছেন, ভুল বলে ফেললাম? আচ্ছা, কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, বলবো না বাদ দেবো? বলে দিন। যারা মদ খায় তাদের 3টে লাভ। প্রথম লাভ কি? দেখবেন বাড়িতে কোনোদিন চোর ঢোকে না। ওই জন্য মাতাল যারা হয় তারা বলে, সবাই কি ঢোকে না নাকি? হিম্মত আছে আমার, অনেকে বলে, মানে হিম্মত দেখে। আচ্ছা, 2 নম্বর, যারা মদ খায় তাদের দেখবেন কি হয়? কুকুরে কোনোদিন কামড়ায় না। না। আর 2 নম্বর কি? যারা মদ খায় তারা বুড়ো হয় না, চিরকাল
যারা খায় তারা বলছে শুধুই খায় নাকি? হ্যাঁ শুধুই খায়। না না, আমি বলে দিই আপনাকে, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন? এই দেখাবেন, মদ খায় চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস কিডনি আস্তে আস্তে সব নষ্ট হয়। যিনি মদ খাচ্ছেন তিনি যদি এখন তিনি বুঝতে পারবেন না, সকালে একটু বুঝিয়ে দেবেন, কারণ এখন তো তিনি রাজার ঘরে আছেন, তিনি তখন বুঝতে পারবেন না। হ্যাঁ এই দেখেন, আমি এই কথাটি এক জায়গাতে বলেছি, গান করে বেরিয়ে গেলাম, আর তখন যে যাকে বলেছি সে তখন বলছে, প্রদীপ বাবু আমি বুঝতে পেরেছি আমাকেই বলছিলেন। আমার স্ত্রী আমাকে এসে বলল ঠিকই বলেছে। হ্যাঁ আমি ঠিকই বলেছি, আপনি ঠিকই বলেছেন, মানে ও বুঝতে পেরেছে ঠিকই বলেছেন আর কি। এই জন্য ও যে মদ খেয়েও চেতনা হয়েছে, যে মদ খায়, মদ সে খায় না, মদ তাকে খায়। আর যে মদ খায় সেই বাবাগুলোকে বলবো, আপনি আপনার ছেলের সামনে বসে বসে খাবেন। কেন? ছেলেকে বলবেন আমি খাচ্ছি, ভবিষ্যতে তুইও খাস, এটা বলবেন। আমি আমার নিবেদন রইল, আপনি খাবেন, আপনার ছেলেকে খাওয়াবেন না মানে। আর যদি নাও দেখান, চিন্তা নেই, আপনার ছেলে যখন বড় হবে, আপনি যখন বুড়ো হবেন, এমন মার মারবে মদ খেয়ে, এ খাচ্ছিস, তুমি খাও নাই, তুমি খেয়েছো আমি খাচ্ছি। এই যে যেমন আপনি করবেন, আপনার ছেলে আপনার কাছ থেকে সেরকম শিখবে। এইবার সবাই লক্ষ্য করুন, মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, লাংস কিডনি নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে কাশতে শুরু করবে। সন্ধ্যে 7টাতে শুলে 8টা থেকে কাশি শুরু হবে, ভোর 4টা পর্যন্ত। চোর ঢুকবার সময় বলবে বেটা জেগে আছে, এই কাশিটা কাশবে, এর নাম হোপিং কাশি, এর নাম হোপি। এই কাশিটা কাশবে, চোর ভাববে বেটা জেগে আছে, চলা ঢুকবো না। আজ কুকুরে কামড়াবে না কেন? শুনে রাখুন, যখন দেখবেন দুর্বল হয়ে যাবে, তখন দেখবেন নিজে চলতে পারবেন, লাঠি নিয়ে চলবে, আর কুকুর লাঠি দেখলে ভয় পালাবে। এই যে কুকুরে কামড়াবে। আর কুকুরে কামড়ায় না, আরেকটা কারণ আছে, কি বলুন তো? যারা খুব পার মাতাল হয়, তা দেখবেন রাস্তায় নর্দমাতে পড়ে থাকে, আর কুকুরটাও তার পাশে শুয়ে থাকে। ও কামড়ায় না কেন? ও ভাবে আমারই প্রতিবেশী বটে, আমার কামড়ানোর কি দরকার আছে, আমারই বন্ধু বান্ধব বটে। একে যে খেয়েছে সে বুঝেছে বেটা আমাকে আজকে বেশ করে দিবে, না না একটু চেতন নিয়ে যাক, নাহলে হবে না। আর যার স্ত্রী এখানে বসে আছে, তার স্বামী খায়, তিনি বলছেন বলো বলো যত পরে দেখছি, মানে উনি বলছেন পারেন নাই বলে জ্বালাতে বলছেন। এইবার বলে দিই 3 নম্বর শোনা কোন, মদ খেলেতে বুড়ো হয় না কেন? বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। এইদিকে অনেকে বলে আমার বন্ধুর ফেরে মদ খেয়ে ফেললাম, বন্ধু খাইয়ে দিল। শুনে নিন, যিনি বন্ধু হবেন তিনি মদের বোতল হাতে দেবেন না। যিনি প্রকৃত বন্ধু হবেন, আপনি যদি মদ খান আপনার বোতলটা কেড়ে নিয়ে ফেলে দেবে, ইনি হচ্ছেন প্রকৃত বন্ধু। যে বলে আমি মদ খেয়েছি আমার বন্ধু আমাকে খাইয়ে দিল, সে বন্ধু নয়, সে শত্রু। সে আপনাকে আরো নরকের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুকে আপনি মদ খেলে আপনার হাত থেকে কেড়ে নেবে। বুঝতে পেরেছেন? বলছে আপনি ঠিকই বলেছেন, আমি তো সব অনুভব করছি। তবে আপনাদের এখানে একটা জিনিস পেলাম, আমি যখন কীর্তন গান করতে আসছিলাম, তখন একজনের সঙ্গে আমার দেখা, উনি আমাকে দেখে বলে আপনি প্রদীপ বাবু না? আমি বললাম পার্টি আছে, তখনই বুঝে নিয়েছি। আমাকে বলছে একটা কবিতা বলুন, বললাম কবিতা আমি বলতে পারবো না। আমার তুমি কবিতা বলো। তখন ও বলছে বলবো, আমার 2 লাইন বলো, বেশি বলার দরকার নেই। ও তখন বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি কবিতা! উনি এসছেন বলে বললাম, দাঁড়িয়ে আছেন। উনি বলেন আপনাকে একটা কবিতা বলতে হবে। আমি আসরে বলবো, তুমি যেও। উনি এসছেন, দাঁড়িয়ে আছেন, ওনাকে দেখে বলছি কি খাও? বলে জেডি। খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কোনো চিন্তা নেই, বেশি দেরি হবে না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর, না না এরা বলতে বলেছে বলে বললাম, নাহলে আমার বলার দরকার ছিল না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সমাজকে নেশামুক্ত করুন। হিন্দু সমাজের সবচেয়ে বড় লজ্জা কি বলুন তো? মা বাবা মারা গেলে যারা পোড়াতে যায় তারা বলে বোতল দিবি তবে যাবো, নইলে যাবো না। অন্য জাতির লোকগুলো আমাদের দেখে ঠাট্টা করে, বলে এই তো আপনাদের মৃতদেহ। ওদের যখন মরা নিয়ে যায় তখন মাথাগুলো নিচু করে যায়, পবিত্র ভাবে যায়। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের যখন মরা নিয়ে যায় মাতলামি করে। কেন এত ছতিচ্ছন্নে যাচ্ছেন? কেন এত অসভ্যতা করছেন? এই অসভ্যতা বন্ধ করুন, লোক হাসি বন্ধ করুন। আর কত লোক হাসি করবেন আপনারা? এভাবে হিন্দু সমাজটাকে আপনারা জলাঞ্জলি দেবেন? এভাবে হিন্দু ধর্মটাকে জলাঞ্জলি দেবেন? একটা হরিনাম করে পবিত্র করে শ্মশান ঘাটে নিয়ে যেতে হয়, আপনি মাতলামি করে যাবেন। আপনার মা বাবাকে নিয়ে যাচ্ছেন, আপনি মাতাল হয়ে যাবেন। আপনাদেরকে বারবার বললাম, যদি আপনার মা মরে যায় আপনি 3 জনকে নিয়ে দাহ করতে যাবেন, তবু মাতালকে নিয়ে দাহ করতে যাবেন না। বারবার বলে দিলাম, মাতাল নিয়ে যাবেন, 3 জন নিয়ে যাবেন। ওই 3 জনকে পবিত্র ভাবে নিয়ে যাবেন, আপনার মায়ের স্বর্গে জায়গা হবে।
আর যদি মনে করেন বোতল নিয়ে যাব, তাই দেখবেন আপনার মা ওই জায়গাতেই চলে যাবে। তাই পবিত্র মানুষকে নিয়ে যাবেন শ্মশানে, শ্মশান হচ্ছে পবিত্র, সে জায়গায় মাতাল নিয়ে কিন্তু যাওয়া চলবে না। আপনাদের ভালোর জন্য বললাম, আপনারা বিচার করবেন আপনারা কি করবেন না করবেন। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূরে পালকটা নিল কেন মা? আমি ওই জন্য বললাম ময়ূরে পালক কেন নিল না, জটায়ু যখন বাধা দিতে গেল জটায়ুর ডানাটা কেটে দিল কে বলুন তো, জেনে বলুন, জটায়ুর ডানা কে কাটলো? রাবণ। জটায়ু কাঁদছে, রামচন্দ্র সীতা সীতা বলে ছুটছে, দেখছে জটায়ু কাটা অবস্থায় পড়ে আছে, ডানা কাটা অবস্থায়, চিৎকার করে বলে জটায়ু এই অবস্থাতে কে করেছে? আমি আমার মাকে রক্ষা করবার চেষ্টা করলাম, পারলাম না, রাবণ কেটে দিয়েছে। জটায়ু বলে উঠল, আমি যে মরে যাব প্রভু, আমার কিছু ব্যবস্থা করো। ভগবান বললেন, জটায়ু তুমি তো মরে যাবে, মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু কেঁদে কেঁদে বললো, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। তখন ভগবানকে বলল, জন্মে জন্মে সঙ্গ লাভ করতে পারি। তাই আমরা যখন কীর্তন গান গাই না, কীর্তন গানের পরে শেষে অনেক মেয়েরা কাঁদতে কাঁদতে বলে, কালকে একজন মেয়ে অঝোরঝরে কাঁদছে, খুব কম বয়সে 25-26 বছর, আমাকে বলছে আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমার কৃষ্ণ কৃপা হয়। আপনার তো হয়ে গেছে, আপনি তো কাঁদছেন, আপনার হবে না মানে? আপনার তো হয়ে গেছে, যে একবার কাঁদতে পেরেছে, ভক্তি করতে পেরেছে, তার তো কৃষ্ণ কৃপা হয়ে গেছে, যার ধৈর্য আছে তার তো কৃষ্ণ কৃপা হয়ে গেছে। ওই কৃষ্ণ কৃপার দেরি হয় না। সবাই লক্ষ্য করুন, জটায়ুকে বললো, ওরে জটায়ু, ওগো জটায়ু, রামচন্দ্র বললো, আমি দাপরে যখন কৃষ্ণ হব তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় ধারণ করব। সবাই লক্ষ্য করুন, জটায়ু হলো ময়ূর পাখি, তার মাথার পালক গ্রহণ করে। আচ্ছা বলুন তো, ভগবান যে ময়ূরের পালকটা নিলেন, ভগবানের ময়ূর পালকটা বাম দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? জোরে বলুন। হ্যাঁ, বাবারা ঠিক বলেছেন। যারা প্রকৃত কীর্তন শোনেন তারা আমার বাঁ দিকে বসে আছেন। আমি তো ভাত টিপলেই বুঝতে পারি কোনগুলো হয়েছে কোনগুলো হয় নাই। এখানে যতগুলো দাঁড়িয়ে আছে বসে আছে সবগুলো পাকা আছে, একটাও কাঁচা নাই। কীর্তন শোনার ভক্ত, কম বয়সে হলো। আর এখানে যারা বাবারা আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি চুপচাপ শুনছেন, কৃষ্ণ ভক্ত। আপনারা শুনছেন, প্রকৃত কৃষ্ণ ভক্ত। সবাই লক্ষ্য করুন, বাম দিকে হেলে থাকে। একদিন ময়ূরের পুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরে পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি গোবিন্দের মাথায় থাকি। তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকি। আচ্ছা বলুন তো মা, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যদি ঝগড়া হয় তাহলে মাঝখান থেকে একজন মিটিয়ে দেয়? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, ময়ূরের পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে ছোট লোক বড় লোক নিয়ে। আচ্ছা দেখুন তো, একজনকে বিচার করতে হবে মাঝখান থেকে। বলবেন জোরে, ময়ূরের পালক আর নুপুরের মাঝে কে থাকে? জোরে বলুন, জোরে বলুন, কে থাকে? না, জোরে বলুন কে থাকে? অনেকে বলে ফেলেছে কিন্তু, বলুন। বাঁশি, বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূরের পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। গোবিন্দের মাথায় থাকতে চাই না। মায়েরা, গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, জোরে বলবেন আপনারা, কোনটা ভালোবাসেন? চরণ। কেন, বদনটা কালো বলে পছন্দ হয় না? তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না, আগে নিচে যেতে হবে, তবে উপরে থাকতে পারবেন। সবাই লক্ষ্য কি বলছে, ওরে ময়ূর পুচ্ছ, তুই হলি বড় লোক নয়, যে চরণে আছে সেই হলো বড় লোক। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্যে। ওরে নুপুর, তুই যখন চরণে পেয়েছিস তোর জায়গাটা সর্বশ্রেষ্ঠ জায়গা। নুপুরে আনন্দ হচ্ছে না, নুপুরে জিতং 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 বাজে, নুপুরে যেতং 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 বাজে, গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং জিতং জিতং, ওইটা গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে যেতাম যেতাম যেতাম। গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে। গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে। যেতাম 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 বাজে। এইবার ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে নুপুরকে বলছে, নুপুর রে, এতদিনে বুঝলাম গোবিন্দ যখন গোচারণ থেকে আসে তুই তো নুপুর প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো গোবিন্দের চরণের ধুলো পাই না। তবে গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে
আমি বাম দিকে হেলে থাকবো, মৌর পুচ্ছ বলছে, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই দিবি দিবি ধুলা পুরাইয়ে দিবি। হরি হরি বল। ওরে নব দেবে দেবে ধরা পুরাইয়ে দিবি। আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা পুরাইয়ে দি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ঊর্ধ্বনি। ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধরা ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি। দেবে দেবে ধরা ওরাইয়ে দেবে। ভাইরা, গোবিন্দের এই ময়ূর পাখাটা বাম দিকে হেললো কেন? আর একটা কারণ, ময়ূরের পালক জানে সোজা থাকলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, কিন্তু বাঁ দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনের বদন দেখব, আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রব, রাধা বদনে দেখতে ওই আমি পাবো। তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে ওই আমি পাবো, তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদনে দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে বলবেন রাধা রানী কি, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, বলছে মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? অলক্কা তিল লক্কা ভালে বর্ণমালা দে মা বলে। আজি অলোক তিলক ভালি বনমালা দে মা বনে। অলক্কা তিল লক্কা ভালে বর্ণমালা দে মা বলে। আদি অলকা তিলক ভালে বনমালা দেমা বলে। মোহনিয়া 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 বাঁশি দে মা হাতে, মাগো মোহনিয়া মাসি দে মাহাতে। মোহনিয়া বাঁশি দে মা। ওই আমার মোহনিয়া বাপে দেমা হাতে। আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাই দেমা সাজাই দেমা। কে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে আমায় মা। বসতে যাবার সময় হলো, সাজাই দে মা সাজাই দে মা। উঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না মা। সময় হলো, আর যে ধরে যে ধরে ওই আমি করতে যাবার সময় হলো, আর যে ধরে যে ধরে ওই আমার সাজাই দেমা সাজাই দেমা। মোহনিয়া 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 বাসি দে ওই মাহাতে। আমার মোহনিয়া বাপে দেমা মা, দেখো দেখো সীদাম সুদাম দাম সবলাদি অংশমান। সে দাম সোদাম দামে সবলিয়া দিন সমান। ও মায়েরা, ছেলে যখন স্কুল থেকে আসে তাড়াতাড়ি খায় না, খাচ্ছে কেন বলুন তো? বন্ধুরা সব অপেক্ষা করছে খেলা করতে যাবে বলে। মায়েরা বুঝতে পারে স্কুল থেকে এলো আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কেন? এই তাড়াতাড়ি খাচ্ছিস কেন? আজ খেলা করবো না, বন্ধু সব দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ বলছে মা আমাকে যেতে হবে গোষ্ঠে খেলা করতে। বলে কি করবো, কি করে সাজাবো? শোনো, অলক্কা তিলক্কা ভালে বর্ণমালা দে মা বলে। ও লোক তিলক ভালে বনমালা দে মা বনে। অলক্কা তিলক্কা ভালে বর্ণমালা দে মা ওই বলে। অলকা তিলক ভালে বনমালা দেমা বলে। এই যে, মোহনিয়া 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 বাঁশি দে মা হাতে, আজি মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাঁশি দে মা ওই আমার হাতে। মোহনিয়া বাপে দেমা হাতে। মা, তাকিয়ে দেখো সীদাম সুদাম দাম সবলাদি অংশমান। সে দাম সুদাম দামে সবলাদি অংশমান। সীদাম সুদাম দাম সবলাদি আজ অংশমান। শ্রীদাম প্রদাম নাম শুভলাদিয়ং সুমা। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে। দাঁড়াইয়া আছে রাজপথে। উড়মা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে। ও মা, দেখো
সবাই দাঁড়িয়ে আছে, ভালো করে আমাকে সাজিয়ে দাও। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক দিচ্ছে। আপনারা যারা কীর্তন শুনছেন তাদেরকে বলে রাখি, আমি যে দাদার বাড়িতে বাসা আছি, সত্যি এখানকার কমিটির ছেলেরা খুব ভালো। এখানকার যারা কম বয়সের ছেলেরা, খুব বাচ্চা বাচ্চা ছেলে, এরা কিন্তু কীর্তন করাচ্ছে। কালকে আমি যেখানে ছিলাম হলদিয়াতে, মাত্র 12 জন ছেলে কীর্তন করাচ্ছে, খুব বাচ্চা বাচ্চা ছেলে। একই রকম সাজ পড়েছে, একই রকম পাঞ্জাবি, একই রকম পাজামা পড়েছে। এত সুন্দর ছেলেগুলোকে লাগছে, একটা করে তিলক নিয়েছে, একবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে ভক্তরা কোথায় বসে আছে, কোথায় কারো অসুবিধা হচ্ছে, চারিদিকে খালি ঘুরছে, কোনো কারো জলের দরকার হচ্ছে কিনা, কেউ একটু অসুবিধা হচ্ছে কিনা তাকে দেখছে। এত তো ভক্ত হয়েছে তো, কেউ যদি জল পান করে তাকে জিজ্ঞেস করছে জল খাবেন, মানে জিজ্ঞেস করে করে বেড়াচ্ছে। আসরে আসছে, চারিদিকে লক্ষ্য করছে, কোথাও কেউ একজন মাতাল যেমন ছুটে এসেছিল, ওকে এমনভাবে ওখান থেকে তুলে নিয়ে গেল, ওখানে খুঁজেই পেলাম না কোথায় দিয়ে চলে এলো আর কি। মানে কত পাওয়ার বুঝতে পারছেন ছেলেগুলোর, কত। একজন মাতাল চলে এসেছিল, নেকাটাতে এসে মোবাইলে নানা রকম বরাবরি করছে, আর ওরা দেখতে পেয়েছে 3-4 জন এসে এমন তুলে নিয়ে চলে গেল, ওকে আর দেখতেই পেলাম না যে কোথা দিয়ে চলে এলো আর কি। না, পাওয়ার থাকতে হবে। এইদিকে তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন। তো কম বয়সে ছেলেরা এখন কীর্তন করাচ্ছে, এর জন্য ধন্য। আপনাদের গ্রামের মা কালীর কাছে আমি কিন্তু প্রার্থনা করে গেলাম প্রত্যেকটি ছেলের জন্য। শুধু এই ছেলেগুলো যারা কীর্তন করাচ্ছে তাদের জন্য তো করলাম, আগামীতে যে ছেলেগুলো আপনাদের বড় হচ্ছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম, এরা যেন হরিনামটা চিরকালের জন্য ধরে রাখতে পারেনি। তাই এবং হ্যাঁ, এবং আপনার একটু হাততালি দেবেন কাদের জন্য? যে কমিটি এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর ব্যবস্থা করেছে, যে দাদার বাড়িতে আছি এত সুন্দর সেবার ব্যবস্থা করেছে, এবং যার বাড়িতে আছি তিনি এত সুন্দর ব্যবহার করছেন, এত ভালো মানুষ। কমিটির সিদ্ধান্ত খুব ভালো হয় প্রত্যেক জায়গাতে। এমন বাড়িতে কীর্তনিয়াকে রাখে যে বাড়ির মানুষ মানুষকে ভালোবাসতে জানে, উনি মানুষকে খুব ভালোবাসতে পারেন। এত তো ভক্ত যাচ্ছেন বাড়িতে, কোনো বিরক্তি নেই, কিন্তু সবাইকে আহ্বান করছেন। উনি বলছেন আপনি এসছেন বলে এত ভক্তের পদধূলি আমার বাড়িতে পড়লো, আমার তো ধন্য হয়ে গেল। এরকম মানুষের ঘরে কমিটি সব জায়গাতে এমন মানুষের ঘরে বাসা দেয় যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, তার বাড়িতেই দিতে পারে। তাই সবাই মিলে বলুন, যারা আমাদের কমিটি আছে তাদের জন্য, যার বাড়িতে আছে তাদের জন্য, যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য একটা হাততালি দিন। তাই গৌর হরি হরি হরি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দেখলাম একবার কাঁধে কাঁধে ঘুম আসছে। তবে কিছু মনে করবে না, 2-4 জনকে এইদিকে এদিকে, বাবা আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, 2-4 জন দেখছি কীর্তন শুনতে শুনতে আমি দেখছি যার ঘুম আসছে সে মোহনীয়, তার মানে মুখে কাপড়টা ঢাকা নিচ্ছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ, বলে না ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। জোরে বলুন রাধা রানী কি, একবার জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की। আমরা সব ধর্মকে ভালোবাসবো, সব ধর্মের মানুষকে ভালোবাসতে শিখবো, কিন্তু সম্প্রীতি বজায় রাখবো। কিন্তু নিজের ধর্মকে কেউ যেন দুর্বল না করে, নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন। নিজেকে গর্ব করে বলুন আমি সনাতন ধর্মের মানুষ, আমি সনাতন ধর্মের মানুষ। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, খুব প্রেম সে বলুন রাধে রাধে। আমি কিন্তু কমিটির ছেলেকে ফোন করব 3-4 দিন পর, মায়েরা বলছে কিনা। কি বলবেন বলুন তো, জোরে বলুন তো কি বলবেন, সুরে বলুন, সবাই সুরে বলুন। বাবারা বলবেন না নাকি? জোরে বলুন কি বলবেন? হ্যাঁ লম্বা করে রাধে রাধে, এইভাবে রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন আপনার সঙ্গে পরিচয় নাই, যে দেখছে সেই বলছে রাধে রাধে। এতে আনন্দ আছে মা। একজনের সঙ্গে দেখা হলো কালকে, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। এত টাকার মালিক, ঘুমোতে গেলে 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম হয়, তাও ঘুম হয় না, সারাত্রি ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, প্রচুর টাকার মালিক। একজন ভক্ত দেখা হলো, সে বললো কেমন আছেন? হরির কি পাই তো আমি ভালোই আছি। একগাল হেসে বলল, ও দিব্যি ঘুমোচ্ছে, হরির নাম করছে, কর্ম করছে, ও ভালো আছে। আর যে প্রচুর টাকার মালিক হরিকে ভজন করছে না, ও কিন্তু দুঃখে আছে। মায়েরা, যদি সংসারে বাঁচতে এলেন কিছুদিনের জন্য, অত দুঃখ করে বাঁচার কি দরকার আছে? হরির কৃপাতে আনন্দ করুন, দেখবেন হরি আপনাকে খুব ভালো রাখবে।
দেখুন, জনক রাজা সীতার বাবা প্রচুর টাকার মালিক ছিল, যে বাড়িতে বাস করতো সোনা দিয়ে মোড়া, কিন্তু তিনি কি করতেন, ভগবানের প্রতি সবসময় মন রাখতেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এইখানেই রাখবো, এইখানেই ফেলে দিয়ে চলে যাব, আমি খালি হাতে চলে যাব। সুতরাং আমাকে আবার কৃষ্ণ নাম করতে হবে, রাধে রাধে। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এইদিকে মা আমাকে সাজিয়ে দাও, আমার কপালে তিলক দিয়ে দাও। বাড়িতে কাজ করতে গেলে 3 সময়ে তিলক নিতে হয়। যখন মন্দিরে পূজা করবেন তখন তিলক নিতে হয়, যখন বাড়িতে যাগযজ্ঞ করবেন তখন তিলক নিতে হয়, যখন বাড়িতে কাউকে দান করবেন তখন তিলক নিতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের পাশের বাড়িতে কোনো মেয়ে যদি তিলক নেয়, তার পাশের 5 জন মেয়ে বলবে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে। হিন্দুদের সবচাইতে লজ্জা এইটাই, যদি আপনি ভক্ত হন আপনার পেছনে 5 জন লেগে যাবে যাতে আপনি ভক্ত না হতে পারেন। এইটাই আমাদের লজ্জা। অন্য জাতির লোক ধর্ম করলে 5 জন বলে তুই করে যা, আমি তোর পাশে আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি করতে পারবেন না, বলতে পারবেন না, কিন্তু যে বলবে তাকে বলবেন, তুই বলে যা, আমি পারলাম না, তুই যাবে, তুই বলে যা। এই সাহসটা অন্তত দেবেন যে তুই হরি বল, আমি বলতে পারলাম, তাতে ক্ষতি কি আছে। মায়েরা, তিলক বলতে আমি যেমন তিলক করেছি, তিলক না করলেও হবে। পুজো পাঠ করছেন তো সহজ পদ্ধতি, পুজো করবেন, তিলক কিন্তু সবাইকে নিতে হয়। যারা পুজো করবেন, ভগবানের চরণে ফুল দেবেন, কিভাবে নেবেন, হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি আপনি জল তিলক করবেন, মানে এখানে ফোঁটা দেবেন, এরকম করে 2টো টেনে নেবেন, দাড়ি তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি সেটাও না করতে পারেন, তাহলে তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওই কাঁচা মাটি কপালে একবার এরকম করে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল। তাহলে আপনি যখন পুজো করবেন, তিলক কিন্তু আপনার করতে হচ্ছে, জল তিলক করুন, কেউ দেখতে পাবে না, কোনো অসুবিধা নেই। আপনি মাছ খান, মাংস খান, ডিম খান, যা খান খান, কিন্তু আপনাকে পুজোর সময় তিলক অন্তত জল তিলক আপনাকে করে নিতে হবে, পবিত্রভাবে পুজোটা করতে হবে। তিলক 5 আঙ্গুলে নেওয়া যায়। এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙ্গুল, এই আঙ্গুলটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। কোনো ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করবে, তাকে যদি কেউ বলে বাবা একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হয়, তিনি কিন্তু তিলকটা দেখবেন এই আঙ্গুলে দেবে, দেখে নেবেন। আপনি তিলক করছেন তো, ধরুন করছেন আপনি তিলক, একটা ছেলে বললো মা আমাকে একটু তিলক দিয়ে দাও, তোর ফোঁটা দিয়ে দাও, আপনি এই আঙ্গুলে ফোঁটা দেবেন। তিলকের ফোঁটা দিয়ে সবাই জেনে নিয়ে এগুলো শিখে নিতে হয়, এই আঙ্গুলে তিলকে ফোঁটা দেবেন। আপনার বাড়িতে কেউ মরে গেছে কিংবা পাড়াতে কেউ মরেছে, তাকে কপালে তিলক দিতে হয়, কোন আঙ্গুলে দিবেন, এই আঙ্গুলে দিবেন। মৃত ব্যক্তি, মরা ব্যক্তির কপালে তিলক এই আঙ্গুলে দিতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন, যখন নিজে তিলক নেবেন তখন এই আঙ্গুলে নেবেন। এই আঙ্গুলে তিলক নেবেন, কাকে দেবেন, অনামিকা, যার নাম নাই, না না, এটা বিষ্ণুর আঙ্গুল, ভগবান বিষ্ণুর। কেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে নাম জপ শুরু হয়েছে, জোরে বলুন হ্যাঁ না না। যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে শুরু হয়েছে কিনা, জোরে বলুন, এই আঙ্গুল থেকে। যখন তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে, যখন ফুল দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে, যখন বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে। আর কড়ি আঙ্গুলে কাকে দেবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। তাহলে 5টা আঙ্গুলের কাজ আছে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে, ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে, মা সাজাচ্ছে, উলুদ ধরে দিন, ভগবানকে সাজাচ্ছে মা, সবাই উলুদ ধরে দিন মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা শোনাচ্ছে বসতে যাবে বলে, আপনার ছেলের মঙ্গল হবে, উলুদ ধরে দিবে। নন্দরণে কত আমার
কোলে সাজায় রানী আপন গোপাল কি সাজায় রে নন্দ রানী আরে ওগো সাজাই মনসাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজায়ে দেয় মা ওরে হারি ওই যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা আমার নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেয় মা আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাথে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে আজ সাথে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে আজ সাথে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে মায়া সাথে সাজায়ে দেয় মা ওগো সাজাই রানী আপন মনে সাধে আজ সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপন মন সাধে এখানে যারা বাচ্চার মা হয়েছেন তাদেরকে একটা টিপস দিয়ে যাই। যারা বাচ্চার মা হয়েছেন সবাইকে বলবো, বাচ্চাকে এই পাড়া থেকে ওই পাড়া যখন নিয়ে যায় মায়ের মনে খুব সন্দেহ হয় ছেলেকে কেউ নজর দিয়ে যাবে না তো, জোরে বলুন হ্যাঁ না। ছেলের যাতে নজর না লাগে তার জন্য মা যশোদা কি করতো দেখুন, গোপালের কোনো বিপদ হয় নাই, মা একটা কপালে ফোঁটা দিত। কি ফোঁটা? হরিচন্দনের মৃত্তিকা। আমাদের বীরভূমে দেখেছি মায়েরা যখন বাচ্চাকে এখান থেকে ওখানে নিয়ে যায় নজর যাতে না দেয় তার জন্য গোবরে ফোঁটা কপালে দেয়। অনেকে দেখবেন কাজলে ফোঁটা দেয় কপালে, কেন? যাতে নজর না রাখে। কিন্তু যশোমতি কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। আমি আজ থেকে বলে দিলাম যাদের ছোট ছোট বাচ্চা আছে সেই মাগুলো হরিচন্দনের মৃত্তিকা দেবেন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। কে বলছে? যশোমতি বলছেন। বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন, ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। গোপাল যখন বারবার যাবো করছে মায়ের কাছ থেকে ছুটে যাচ্ছে, দেখবেন মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে ছেলের নাকি বিপদ হয় না। এটা প্রাচীন লোকেরা বলে। ও মায়েরা, প্রাচীন লোকেরা বলে মা যদি ছেলেকে বিদায় দেয় তখন বাম কনিষ্ঠাঙ্গুলে আমি দেখেছি অনেক ছেলে চাকরি করতে যায়, মা তখন বলে দেখি 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 কি তোর বাম কনিষ্ঠাঙ্গুলে দেখি, বাম করে ওর দেখি দেখি দেখি। মানে এটা প্রাচীন মানুষরা বলেন, বিশ্বাস আছে এটা যে বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলে কোনো ছেলে বিপদ হয় না। তাই কি করছে দেখুন মায়েরা, ছেলে যখন চলে যাচ্ছে মা তখন আঁচলটা ধরছে যাতে না যায়, ছাড়তে চাইছে না নাকি। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরে আঘাতে ফিরে সদাই সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। ছেলেটা চলে যাচ্ছে, মা বাবা কি করছে? মা কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই গোপাল। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। 7 নাই 5 নাই আমার একটি মাত্র ছেলে, এহেন দুধের ছেলে গণেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা। এহেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা।
এহানো দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা বল বল। ওরে এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে রইতে পারে গোপাল গোপাল তোকে ছাড়া কেমন করে রইব বল? আমি কেমন করে রইব কেমন করে রইব বল? আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরি মনে বিদায় রে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব ওই বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব আপনারাই বলতে পারবেন, আমার বলার দরকার নেই। মা যখন ছেলেকে কোলে নেয় তখন কাঁধে করে নেয় না এরকম করে কোমরে নেয়? কোনটা নেই জোরে বলুন, কোনটা নেই? হ্যাঁ, একজন মা দেখিয়েছেন, সব মা বুঝতে পেরেছেন। ছেলেকে করে নেয় কেমন করে? এরকম করে। আর বাবা যখন ছেলেকে নেয় কাঁধে নেয় না কোলে নেয়? জোরে বলুন। কাঁধে নেয়। আচ্ছা, এতদিন ধরে নিচ্ছে, আপনাকে বিচার করেছেন কেন নেই? কীর্তন শোনা মানে শিক্ষা আছে। মেয়েরা কোমরে করে এরকম বেঁধে কষ্ট করে ছেলেকে নিয়ে যাবে কোমরে নিয়ে, আর বাবা কি করবে? অনেক দূর হাঁটবে, ছেলেকে এরকম করে নেয় না, চাপ কাঁধে, তুই তারপর দিচ্ছি মজা, ছেলেকে কাঁধে চাপায়। তার মানে এটা কি? মা ছেলেকে কোলে রাখে কেন? মা ছেলেকে চোখে চোখে রাখতে চাই। মা ছেলেকে কোলে রাখছে মানে যত যাচ্ছে তত মা কিন্তু ছেলেকে চোখে চোখে রাখছে, চোখে ছাড়া হতে দেয় না। ছেলে যদি বোম্বেতে চাকরি করতে যায়, মা বলে বাবা বাইরে কোথাও যেতে হবে না, আমার ঘরেই থাকতো, কত কষ্ট করে পয়সা রোজগার করে। মা এত ভালোবাসে ছেলেকে, চোখে চোখে রাখতে চাই। আর বাবা কাঁধে রাখে কেন? আমি যা করেছি, আমার চাইতে আমার ছেলে যেন আরো উঁচুতে যায়। কাঁধে রাখা মানে কি? আমার চাইতে আরো উঁচু দেখতে পাই। আমি যদি টোটো চালিয়েছি, আমার ছেলে যেন 4 চাকা কিনতে পারে। আমি যদি মাস্টার হয়েছি, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। যদি ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে যেন বড় ডাক্তার হতে পারে। তার মানে কি? আমি যা করেছি, আমার ছেলে যেন আমার চাইতে ওপরে হয়। দেখে নেবেন, আমি দেখেছি আমার এলাকায় দেখেছি একজন বিখ্যাত ডাকাত, এইদিকে একজন বিখ্যাত ডাকাত, সে আমাকে এসে বলছে, সারা জীবন চকাতি করেছে, আমাকে যে প্রদীপ বাবু কীর্তন করছেন, আমার খোকা ওখানে বসে আছে, একটা আশীর্বাদ করে দিন যেন ভালো মানুষ হয়। একজন চোর সারা জীবন চুরি করলো, সে বলছে আমার ছেলে যেন একটা ভালো মানুষ হয়। মানে চোরও চাই না কোনদিন যে আমার ছেলে চোর হয়, আমি যা করেছি আমার ছেলে যেন ভালো হয়। এ হচ্ছে বাবা, আর ওটা হচ্ছে মা। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। আমরা যাকে পুজো করি তিনি হলেন ভগবান, আর ভগবান যাকে পুজো করেন তিনি হলেন মা। ভগবান মাকে পুজো করেছেন। এইদিকে ভগবান মাকে পুজো করেছেন। গাছ যতই বুড়ো হয়ে যাক না কেন, মায়েরা, গাছ যতই বুড়ো হয়ে যাক না কেন, হয়তো ফল দিতে পারে না, কিন্তু ছায়া তোমাকে দিতে পারে। বাবা যতই বয়স হয়ে যায় না কেন, তোমাকে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ তো সারা জীবন তোমাকে দিয়ে যায়। এই জন্য বয়স হয়ে গেলে বাবা মাদের কোনো মতে অবজ্ঞা করবেন না, ভালোবাসতে শিখবেন, যেন জীবন সুন্দর হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, এ জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু বাবা মা। যদি বাবা মা কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। তাই যারা হরিনাম করছেন, হরিনাম করে আনন্দ করছেন, আর নিজের মা বাবাকে খেতে দিচ্ছেন না, তার হরিনাম করে কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে ছেলেরা কাঁধে বাঁক নিয়ে শিবকে জল ঢালতে যায়। ভোলানাথ যেন বলতে চায়, আমাকে তো জল ঢালতে এলি, তোর বাবা যখন গ্রীষ্মকালে রৌদ্রে বাড়ি ফেরে তাকে 1 গ্লাস জল দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে, তাকে 1 গ্লাস জল দিলি তো? যদি দিয়েছিস তবে আমাকে দেওয়া সার্থক, আর যদি তাকে দিস না, আমাকে দিতে এসেছিস, তোর দেওয়া গোটাটাই বেকার হয়ে গেছে। অনেকে দেখবেন দুর্গার অষ্টমীর দিনে উপবাস করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায়, আর নিজের মা বাবাকে একটা খাবার তো দূরে কথা, জামা কাপড় দেয় না। মা দুর্গা যেন বলতে চায়, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর আমার কাছে আসবে। আজকে যিনি মনে মনে ভাবছেন আমি বাবা মাকে দিলাম না, বেশ করেছি আমার ছেলেকে মানুষ করলাম, আপনি ভুল করছেন। আপনার ছেলে বড় হচ্ছে, যখন আপনার ছেলে বড় হবে, আপনি বুড়ো হবে, আপনাকে আরো ঘর থেকে তাড়িয়ে তাড়িয়ে বের করবে, সেই দিনে বুঝতে পারবেন আপনি কি অন্যায় করেছেন। তাই বারবার বলবো, যখনই চলার পথ করবেন বিচার করবেন। আমার মায়েদেরকেও বলবো,
আমার মায়েদেরকে বলবো, মায়েরা যদি কোনো বৃদ্ধকে কষ্ট দেন, আপনি তৈরি হয়ে থাকুন। আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে, আপনার ছেলে যখন বড় হবে তখন তাকে কাঁদাবেই। তাই বারবার বললাম, এহেন কাজ করবেন না। 1 কলসি দুধ 7 কলসি পূর্ণ করে দিতে পারে, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। তার মানে কি, একটা মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলের পেট ভরে যায়, কিন্তু 7টা ছেলে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক তৈরি না হলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনি কিছু জানতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনার চেতনা না হলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি হাত তুলে হরিবল বলতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি রাধে রাধে বলতে না পারলেন? কোনো লজ্জা নেই। যারা হরিনাম করে তাদের কোনো লজ্জাই থাকবে না। কে কি বলছে পাশের দিকে লাভ নাই। পাছে লোকে কিছু বলে, এই জন্য আপনি চুপ করে থাকবেন, আপনার দ্বারা ধর্ম করা হবে না। অন্যান্য জাতির লোক দেখবেন কে কোথায় কি বলছে ওদিকে নজর দেয় না, নিজের রাস্তা নিজে ক্লিয়ার করে। ওই জন্য আপনাদের বারবার বলবো, সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন। যতগুলো বাবা আছেন তারা যদি কৃষ্ণ নাম করেন, আপনার ছেলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি হরিনাম করবেন না, মাতলামি করে বেড়াবেন, আপনার ছেলে সেরকম তৈরি হবে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আর রক্ততে আপনার সন্তান আছে, আপনার ছেলে ভবিষ্যৎ দেখবেন আপনি যেমন কীর্তন শুনছেন, আপনার ছেলে বসে বসে কীর্তন শুনবে 100%। কেন? আপনার রক্তে আপনার সন্তান তৈরি হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলছে, মা এবার তবে আসি। মায়েরা মাকে প্রণাম করে কৃষ্ণ যখন চললো, সুবল বলছে, হ্যাঁ রে কানাই কোথায় যাবি? বলে, শোনে রে সুবল, আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। মনের কথা, কালে দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। আমার শোনে রে সুবল, মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজি কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে অভয়। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে। ওজা যে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করে, দর্পে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজে বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, আজ এই পথে চলা রে, এই পথে চালা রে, বলে পথে চালা রে, প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে, আজ অনেক গুলিল এই পথে চলা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা। ওজা যখন ধন গুলিল এই পথে চালা রে। সুবল বলছে, না না ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে না না না, ওই পথে যাব না। কেন কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা কইছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওজা যে মাজা সদা করেছে মানে ওই পথে যাব না। কেন যাবি না? ওইদিকে কালিও নাগ আছে, বিষের জ্বালায় মরে যাবি। কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখা যে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি। ওই আমায় দেখায় দিবি ওই রে। যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে কালি নাগি দেখতে কেমন দেখা যে দিবি রে। কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওজা রে। যে কালী লাগে দেখতে কেমন দেখায় দিবি রে। তোর ভয় হয়তো কালী নাগের বিষে তুই মরে যাবি। আরে আমাকে যেতে দে, আমি দেখে আসি। কি করবো জানিস? তোদেরকেও বলিব, তোদেরকে হো বলিব, তোদেরকেও ওই আমি তোদেরকে ও বলিব। কালী নাগ দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওরে কালি নাগি দেখতে কেমন তোদেরকে হো বলিব। কালী নাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। ওজা কালী লাগে দেখতে আমার কেমন। নাক দেখিতে সাজ দেখিতে, কালি নাগি দেখতে ওজা নাক দেখিতে সাজ দেখিতে। কালি নাগি দেখতে ওজা নাক দেখিতে সাজ দেখিতে। কালি নাগি দেখতে ওজা নাক দেখিতে সাজ দেখিতে। কালি নাগি দেখতে ওজা নাক দেখিতে সাজ আমি দেখিতে। তোদেরকে হো বলিব। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এখানে মা কালী পুজো উপলক্ষে কীর্তন তো বসো। বাবারাও বলবেন, মায়েরা বলবেন। দেখি কালী পুজো তো খুব করলেন, একটু বলবেন মা কালীর কটা হাত থাকে? দুটো। দেখুন কেমন দুটো দেখেছে। আপনার কটা দেখেছেন? 14টা, 4টা। আচ্ছা
এই দেখেন মা কালীর কটা হাত? চারটা। শিক্ষা আছে। আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো, শিবলিঙ্গ পুজো হয় তো, অন্য জাতের লোক আমাদের ছেলেগুলোকে আঙ্গুল দিয়ে বলে শিবলিঙ্গকে পুজো করে। কিসে শিবলিঙ্গ পুজো দেবে? শিবলিঙ্গের বা পূজা হয় নাকি? আমরা মাথা নিচু করে চলেছি কেন? আমরা জানি না। এইটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা জানবার চেষ্টা করি না। একটা মুসলিমের ছেলে দেখবেন 30 দিন রোজা রাখে। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, একজন মুসলিম ডাক্তারকে দেখাচ্ছিলাম, তখন ওদের রোজা চলছিল। তো অ্যাপেলো চেন্নাই ফেরত মানে বিদেশ থেকে পড়াশোনা করে এসছে সেই ডাক্তারবাবু রোজা রেখেছেন। বললাম আপনি ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, আপনি রোজা রেখেছেন? বলছে আমার মা বাবা ছোট থেকে ওটা শিখিয়ে দিয়েছে, তোর ধর্ম তোকে রোজা রাখতে হবে। আর আমাদের যদি একবার চাকরি পেয়ে যায়, ওরা লেজ দেখলে মাথা খারাপ। ও তো হরিনাম করবে না, ওবার বলবে আমাকে ভগবান খেতে দেয় নাকি, ওরা পাওয়ার দেখলে মাথা খারাপ। দেখে নেবেন আমাদের হিন্দুদের একজন চাকরি পেয়ে যায় না, তাকে যদি বলেন যে হরিনাম শুনবি না, হরি কি খেতে দেয় নাকি? আমি চাকরি করছি খাচ্ছি, হরি খেতে দেবে? আমাকে একজন জিজ্ঞেস করছে পরশু তারিখে, আমি আসামে ছিলাম, আসাম থেকে যখন ফিরছি বেলডাঙ্গায় গান ছিল, রাস্তায় চা খাচ্ছে এক জায়গায়, একজন একটা ছেলে জিজ্ঞেস করছে প্রদীপবাবু কীর্তন তো করছেন, কিছু মনে করবেন না, ভগবান দেখেছেন? আমি দেখি নাই, অনুভব করেছি। বলে কিরকম? বললাম তোর ওই জামাটাকে তৈরি করেছে? বলছে একজন তৈরি করেছে। জামাতানি তৈরি করেছে, তবে তো পড়ছিস? বলে হ্যাঁ পড়ছি। আচ্ছা তুই যে বাড়িটাতে আছিস ওটা তুই তৈরি করেছিস না একজন করেছে? বলছে একজন করেছে। আচ্ছা তুই যে তৈরি হয়েছিস তোকে কে করেছে তৈরি? বলে আমার মা বাবা করেছে। ভুল। মা বাবার মিলনে সন্তান তৈরি হয়, কিন্তু সন্তানের নাক কান চোখ নাড়ি ভুড়ি কোন জায়গায় কি দরকার সব তৈরি করে গোবিন্দ। ও তাতেও বিশ্বাস হলো না। তখন বললাম এইবার তোকে বিশ্বাস করাই ভগবান আছে কিনা। বললাম আচ্ছা তোর যখন জন্ম হয়েছিল তোর মা হরলিক্স ল্যাকটোজেন কিনেছিল? বলছে না, কেন কিনবে, মায়ের দুধ খাচ্ছিল। তখন কিনবে কেন? মায়ের দুধটা কে দিয়েছে? ভগবান। এমন দুধ দিয়েছে খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, লিমিট গোবিন্দ দিয়েছে। আচ্ছা দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে, অ্যাসিড হবে। দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি হবে। দুধটা খুব কি মায়েরা মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হবে। এত সুন্দর দিয়েছে ভগবান। নদীতে জল, গাছে ফল, কে দিলেন? ভগবান। ওর বিশ্বাস হচ্ছে না। তখন বললাম তাহলে একটা কাজ কর, তোদের বাড়িতে ট্যাঙ্কি থেকে জল হয়? বলে হ্যাঁ। ওপরে ট্যাঙ্কি আছে, নিচে সুইচ টিপে দিই, ওপরে জল উঠে যায়, তারপর কলটা দেবে দিই, জল পড়ে যায়। বললাম বেশ ঠিক আছে, এইবার তুই বল, তুই বাড়িতে সুইচ টিপিস তবে ট্যাঙ্কিতে জল ওঠে? যেটা বলে হ্যাঁ। না তুই সুইচ টিপিস তবে জল ওঠে, তারপর কলটা টিপে দিস, জল পড়ে। আচ্ছা বলতো নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি গুলো আছে ওতে জল কে ভরেছে? জোরে বলুন কে ভরেছে? আপনারা বলতে পারবেন কে ভরেছে? আপনি ভরেছেন, আমি ভরেছি। মায়েরা বলুন নারকেল গাছে গোল গোল ট্যাঙ্কি গুলো আছে, ওখানে এক ট্যাঙ্কি করে জল কে ভরেছে? ও তখন বলছে তা একখানা কথা বটে। আমি বিশ্বাস হয়েছে? বলে হ্যাঁ, এতক্ষণে বিশ্বাস হলো। ভগবানকে সবচাইতে লজ্জার ব্যাপার, অন্য জাতির লোক এক বাক্যে ঈশ্বর বিশ্বাস করে, আর আমাদের দেখবেন খালি তর্ক আরম্ভ করে। আপনি হরিভক্ত হবেন, দেখবেন আপনার পেছনে 50 জন লেগে আছে, খালি তর্ক। নিরামিষ খাবি, দুর্বল হয়ে যাবি, এগুলো আবার কোনো কথা দেখি? খালি আমাদের ধর্মে দেখবেন খালি সমালোচনা করতে পারে, কিন্তু আলোচনা করতে পারে না, ভালো শিক্ষা দিতে পারে না। তাই বারবার বলবো, যারা নিন্দুক, যারা বদমাইশ লোক, তাদের দিকে তাকাবেন না। কেন? ওদের দিকে তাকালে আপনার হরিভজন হবে না। আপনি নিজে আরে বাবা, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো, কুকুর ঘেউ ঘেউ করবে, ওইদিকে কেউ তাকাবেন না। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বেশ, এবার বুঝিয়ে দিই। এবার আচ্ছা মায়ের কটা হাত বললাম? জোরে বলুন, সাহস নিয়ে বলুন। 4টা। এক হাতে মা বলছে দে, দেখে নেবেন। এক হাতে মা বলছে দে, যদি দিবি তবে তবে দেবো। আঙুলটার দিকে তাকান না। যদি মা কালীর মূর্তি দেখেছেন তাহলে দেখবেন যে হাতটা তোলা থাকে ওই বুড়ো আঙুলটা দেখবেন অনামিকাতে ঠেকা থাকে, দেখে নেবেন। আমরা খালি কালী দেখতে যাই, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। ছেলেকে নিয়ে যাই, ছেলে জিজ্ঞেস করে ওই তলাতে কে পড়ে আছে? শিব ঠাকুর। কেন পড়ে আছে? অত জানি না, দেখ আর ঘর চল।
বাবা দেখ চল, অত তর্ক করে চল চল তো, জানতে পারবে দেখে নিই, চল। আমরা কিচ্ছু বুঝি না, কীর্তন শুনতে আসবো যদি বোঝাবে সেটাও বুঝবে না। কিন্তু সবচেয়ে দুঃখ আনন্দের ব্যাপার কি বলুন তো, কম বয়সে ছেলেরা আমার ভক্ত হয়েছে। আমাকে বহু মানুষ বলে, প্রদীপবাবু আপনি কীর্তন জগতে আসার পর কম বয়সে ছেলেগুলো হরিনাম শুনতে শিখেছি। এতদিন বাচ্চা ছেলেরা কোনদিন কীর্তন শুনতো না, আপনি কীর্তন করছেন, ওরা শুনছে, ওরা বুঝছে। একটা বাচ্চা ছেলে আজকে কোলে করে বাবার কোলে গিয়েছিল, এইটুকু বাচ্চা বলছে কোনটা প্রদীপ পাল, বয়স্ক লোকের হতে এইটা প্রদীপ পাল। হ্যাঁ, ও বুঝেছে এটাও প্রদীপ পাল বটে আর কি। তখন ওর বাবা বলছে দেখতে পেয়েছিস, টিভিতে দেখেছি। তার মানে কি ও চিনতে শিখেছে, ও কিছু বুঝছে মায়ের। তাহলে মা বলছে দে, দেবো, তার মানে কি ভক্তি দে, আশীর্বাদ দেবো। আশীর্বাদ যখন কাউকে দেবেন, কেউ যখন প্রণাম করবে সবাই শিখে নিন, তখন কিন্তু এই আঙ্গুলে ঠেকিয়ে দেবেন। মায়ের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাচ্চাকে যখন প্রণাম করবেন, বাচ্চা যখন আপনাকে প্রণাম করবে, তখন আঙ্গুলটা যখন মাথায় যখন হাত ঠেকাবেন, তখন সবসময় মাথায় রাখবেন অনামিকাতে হাতটা দেবেন, বের আঙুলটা। আশীর্বাদটা কাজে লাগবে। একটা দেওয়ার প্রত্যেকটা প্রসেস আছে, নিয়ম আছে, দিলে কাজ হয়, এমনি হয় না। কি বললাম, যদি ভক্তি দিবি তবে আশীর্বাদ দেবো এইদিকে, আর যদি কামনার বসে ছুটে আসবি তবে দেখ কে ঝুলছে আমার হাতে, আমার হাতে কি আছে তোকেও বেটা ঝুলিয়ে ছেড়ে দেবো। মায়েরা, মায়ের হাতে একটা মুন্ড ঝুলছে না, জোরে বলুন। এই মুন্ডটার নাম কি? শুম্ভ। নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। নিশুম্ভ তার চাইতে বেশি অত্যাচারী। একদিন মা দুর্গার দিকে কামনা বসে ঝাঁপিয়ে পড়লো, আর মা দুর্গা তার 3 নম্বর নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। শুনে নিন, মা কালীর জন্ম কোথা থেকে মায়েরা? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। জোরে বলুন হানা না। শিখতে পারলেন তো? মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। ছেলেরা শুনলে, এই যে মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর সৃষ্টি। নিশুম্ভ মাকে ছুটে গেল কামনা বসে, আর নিশুম্ভকে একবার ধরে মা কালী কি করলো? মস্তক ছেদন করলো, সেই রক্ত পান করলো। সেই রক্ত পান করে মাটিতে ফেললো না, কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, তাই শ্রীকালের মুখে দিলেন যাতে মাটিতে রক্ত না পড়ে। আচ্ছা বলুন তো মায়েরা, মা জিভটা এরকম করে দাঁত দিয়ে কেন আছে? না, আপনারা বুঝেছেন, ঠিক সহজ কথা বুঝেছেন। শিবের বুকে পা দিয়েছে তাই না, ওটা বাইরের কথা। ভেতরের কথা কি? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হোক, দুটো হলে ভালো হয়। একটা বাড়ি হলো, দুটো হলে ভালো হয়। একটা স্ত্রী হলো, দুটো না, দরকার নেই, দুটো দরকার নেই। একটাতেই যা জ্বালাতন, তারপর দুটো। মায়েরা কি বলো, সবই দুটো যেন হয়, মানে লালসার প্রতীক। মা কালী বলতে চাইছে জীব হলো লালসার প্রতীক, খালি চাই 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 চাই। ওই জীবকে ধর্ম নামক দাঁত দিয়ে চেপে ধরো। তুমি যা পেয়েছো পেয়েছো, এবার ধর্ম নামক দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরো। তোমার যদি হয়ে গেছে তোমার মতো, আর চেও না। তোমার টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে, জীবনে সুখ থাকবে। মা কি এদিকে এদিকে মায়েরা, এইবার শেষ কথা। আচ্ছা বলুন তো, এই যে শিবের বুকে মা কালী পা দিয়েছে, জোরে বলুন হ্যাঁ না। এবার বাবারা বলবেন না, মায়েরা বলুন, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। দাদা কি শ্বশুর না ভাসুর? হ্যাঁ, ভাসুর। আমার দলের লোক। ভাসুর। আচ্ছা বাবারা কি বলছেন, ভাসুর না শ্বশুর? কে বললো স্বামী? বাবা বলেছে ভাসুর। কে বললো স্বামী? কে বললো? হাত তুলুন। একজন স্বামী বলেছে, মা স্বামী বলেছেন। এখানে কেউ স্বামী বলেছেন? হ্যাঁ, বাবা বলেছেন স্বামী। আচ্ছা, মা দুর্গার 3য় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে যে মা দুর্গা সে মা কালী। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী ভাসুর হয়। শিব সে ভাসুর হয়, মা কালীর স্বামী হয়। তাহলে এইবার লক্ষ্য করুন, মা কালী কি করেছে? স্বামীর বুকে পা দিয়েছে। এক জায়গায় কীর্তন করতে গেছি, কীর্তনটা শেষ হয়েছে, একটি মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমারও তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। কিসের ইচ্ছা হয়? বলছে মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে। কি
কিন্তু দিতে পারি না। আজকে বুঝতে পারলাম, কাল থেকে দেবো। বললাম দেবার আগে হার্টের ডাক্তারকে চেক করাবে অবস্থা কেমন আছে, নইলে হরিবোল হয়ে যাবে একবারে। তাই আপনার যদি কারো ইচ্ছা হয় না যে দেবো, কোনো অসুবিধা নেই, মা কালী দিয়েছিল। তবে এক কাজ করবেন, কি হার্টের ডাক্তার না দিয়ে দিয়েন না যেন ঘুমে ঘুরে। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবার জন্য কি করলো মায়েরা? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হিরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হিরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালে, আজ চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালে, উদাজি চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, কদমের উপরে চড়ি ঘন আরো সাথে মারে, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী আজ মারি, কদম্বে উপরে চড়ি ঘন মারে ফাট মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জনে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, দেখো ঝাঁপি দিলেন কালে দহ জলে, সে যে কারো দ্বার পর রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দ্বার পর রাখে না, উদাজি কারো দর্প রাখে না রে, পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে না ওই রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে না উদাজি রে। দর্প খানি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। ওজানা ঝাঁপি দিলেন কালী দহ জনে, ছেলের যদি কোনো বিপদ হয় প্রথমে মা জানতে পারে। মা যশোদা মনে মনে ভাবছে আমার গোপাল নিশ্চয়ই কোথাও বিপদ হয়েছে, নইলে গোটা বৃন্দাবন অন্ধকার হলো কেন। কালিনাগকে দমন করবার জন্য কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লো কালিদহের জলে। ভক্তকে কষ্ট দিচ্ছে বলে ভগবান সহ্য করতে পারলো না। মা যশোদা কেঁদে কেঁদে বলছে গোপাল সারা দে সারা দে। ঘর থেকে বেরিয়ে মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। গোপাল সারা দে গোপাল সারা দে, আমি সারা দে গোপাল সারা দে, অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে, আমারে অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তোর ভোকারি কাঁদে রে, ও জয় অভাগিনী মাঝে তোর ভোকারি কাঁদে, সারা দে গোপাল সারা দে উলুধ্বনি। গোপাল রে সারা দে গোপাল সারা দে, যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে, শিব শিব জিয়েছি রে বৃন্দাবনে, সে বাসি আবার বাজা সবারই কানে, সে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে, তুই যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে, সোনার ব্রজয়া সোনারি ব্রজ সোনার ব্রজয়া ও জয় সোনার বাজয়া, হলো রে আধার সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সবাই মিলে মাথায় কাপড়টা নিন। রাধা রানী কি
যখন কালিয়ানাগের মাথায় কৃষ্ণ চেপে আছে তখন কালিয়ানাগ কৃষ্ণের পায়ে বিষ দিচ্ছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে কালিয়ানাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পাতা দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস। কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে বিষ দিয়েছো, তুমি তো অমৃত দাওনি, তুমি তো অমৃতময় ভগবান, আমাকে বিষ দিয়েছো, আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিলাম, যা আছে তাই ওই দিলাম। রাজা যা আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে। আমার যাচ্ছে তাই দিলাম। কৃষ্ণ বলল, তোর কি দেবার মতো কিছু নেই? বলে, প্রত্যেকটা ফণিতে একটা করে মণি আছে, তোমার চরণে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, আজি ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, ওই রাজা মনি মনি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, প্রভু শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না। ওই যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত। দেখো চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা ওই করিছে, যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, আজি মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মণি দিয়ে হরি হরি হরি, আজি মাথারে মণি দিয়ে হরি 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 বলে, মাথারে মণি দিয়ে, হরি 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 বলে, আজি মাথারে মণি দিয়ে, হরি 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 বলে, আজি মাথারে মণি দিয়ে, হরি 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 যেন বলে। চরণ পূজা করিছি। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার করে বসলেন, রাধারানী বসলেন, মিলন্ত হলো। মিলন্ত হলো, আপনারা উঠছেন না, 10:30 বেজে গেল, ঘরও যাচ্ছেন না। কমিটিকে বলবো আমাকে তাড়াতাড়ি পেছন দিকে নিয়ে চলুন। আচ্ছা, একটা ভজন গিয়ে দিই, সবাই মিলে হাত তুলুন। আবার যদি কোনদিন সুযোগ হয় মায়ের কাছে আসবো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এখানকার কমিটি খুব ভালো ছেলে, খুব ছেলেগুলো ভালো, আশীর্বাদ করবেন। যদি আমার কোনদিন সুযোগ হয় আপনারা আসবো। একদিনে মনের ইচ্ছা পূর্ণ হবে না, পরপর 3 দিন চাই। একটা ভজন গিয়ে দিই, এনাদের মনে আসলে হাত তুলুন। কাবির আম্বানি হাত তুলুন, সবাই হাত তুলুন, ছেলেরা সবাই, সব ছেলেরা হাত তুলুন, আনন্দ করি। বাহ, তালি, দাঁড়িয়ে মায়েরা দাঁড়িয়ে, মায়ের কাছে আনন্দ করুন, মায়ের কাছে হাত তালি দিন, সবাই হাত তুলুন। হরি বল, হরি বল, উলধ্বনি। कभी राम बनेंगे, कभी शाम बनेंगे, चलिए आना प्रभु जी, चलिए आना। ও কবি রাম বনেগি, কবি শ্যাম বনেগি, চলে আনো প্রভু রে চলে এখন আনো। কেউ পয়সা দেবেন না, আমি ওখানে দাঁড়াবো, আপনারা দেবেন। এখন দেবা, হাত তালি দিন, হাত তালি, হাত তোলান, মা কালীর কাছে হাত তোলান, সবাই কৃপা পাবেন।